এটা হচ্ছে সেই সিঙ্গুরের স্থান যেখানে টাটা প্রজেক্টের জন্য নেওয়া হয়েছিল 997 একর জমি। আজ থেকে প্রায় 20 বছর আগে এইখানেই টাটা প্রজেক্টের কাজ শুরু হয়েছিল। 2006 সালে ঘটনা শুরু হয়। 2016 সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী এই জমি কৃষকদের কৃষির উপযোগী করে ফেরত দেওয়ার কথা হয়েছিল। সেখানে তারও 10 বছর পর 2026 সালে দেখা যাচ্ছে এই জমিতে কোনো কৃষির চিহ্ন মাত্র নেই। ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনের যে ইস্তাহার প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে এই স্থানে এবং তার পার্শ্ববর্তী জায়গাতে শিল্পায়ন হবে। रोजगार सृजन के लिए सिंगूर में एक औद्योगिक पार्क बनेगा जिसकी 50% भूमि एमएसएमई के लिए रिजर्व करेंगे और 50% भूमि में बड़े उद्योग आएंगे। আপনারা দেখেছেন এই 11 সাল থেকে এই 26 সাল পর্যন্ত 6500-এর উপর বৃহৎ শিল্প এই পশ্চিমবঙ্গের মাটি থেকে বাইরে চলে গেছে। এতখানি বড় স্থান, সেই জায়গায় আমরা একটা বৃহৎ শিল্প নগরী গড়ে তুলব যেখানে অনেক বড় বড় শিল্প আসবে, যেখানে বহু মানুষ কাজ করবে এবং পৃথিবীর মানচিত্রে সিঙ্গুর একটা উল্লেখযোগ্য স্থান পাবে। সিঙ্গুরের মানুষ ইমিটেশন জুয়েলারির একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেটা কিন্তু অপরিকল্পিতভাবে হয়েছে। সেটাকে পরিকল্পনা মাফিক একটা নির্দিষ্ট স্থানে করা হবে এবং আরও অনেক সুযোগ সুবিধা যেগুলো পাওয়া উচিত সেগুলোর ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছে এবং শুধু প্রোডাকশন করলাম না, সেটাকে মার্কেটিংয়ের জন্য যতটা প্রমোশন করা উচিত তা আগামী দিনে বিজেপি সরকার করবে। আগে একটা কথা ছিল, আগে বাংলা যা ভাবে পরবর্তীকালে ভারতবর্ষ সেটা ভাবে। সেই কথার 15 বছরেও কিন্তু গুরুত্ব পেয়েছে। সেটা কিন্তু এগিয়ে যাবার নয়, পিছিয়ে যাবার। চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চুরি বিদ্যার যে ঘটনা, সেটা বাংলা যে ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনার এত ঘন ঘটা দেখা যায়নি। আগামী দিনে যদি মানুষকে বাঁচতে হয় তার জন্য দরকার শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং পরিবেশ। ভারতের যে উন্নয়ন সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বিজেপিকে পশ্চিমবাংলায় আনতেই হবে। দু 2026-এর বিধানসভা নির্বাচনে দেশ ও জাতির স্বার্থে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে 1 নম্বর বোতাম টিপে অরূপ কুমার দাসকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।